সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 অথবা 8ই আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগের সমাবেশস্থল। জানাবো, অংশীজনের স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার। সর্বশেষ জানিয়ে দিব, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা বললেন অ্যাটর্নি জেনারেল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। 5 অথবা 8ই আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 অথবা 8ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের দিন, তারিখ ও সময় এখনও চূড়ান্ত না হলেও এই দুইটি গুরুত্বপূর্ণ তারিখের একটির সঙ্গেই ভাষণটি মিলিয়ে দেওয়া হতে পারে। 5ই আগস্ট হলো সেই দিন যেদিন ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্যদিকে 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারি এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার গঠনের তারিখকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী নন প্রধান উপদেষ্টা। সে কারণে ভাষণ 5ই আগস্টই দেওয়ার সম্ভাবনা বেশি। এদিকে গতকাল শনিবার সরকার ঘোষণা করেছে, ওই দিন বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে উপস্থাপন করা হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগের সমাবেশস্থল। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি। 3 আগস্ট সরেজমিন সমাবেশস্থলে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা 2টা থেকে মূল সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ হয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে। অংশীজনের স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণ অধিকার। অংশীজনদের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে গণ অধিকার পরিষদ। 3 আগস্ট বেলা 11:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় রাজনৈতিক দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা প্রথা বিলুপ্ত হয়। কিন্তু 2024 সালের 5ই জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও 30% কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী শেখ হাসিনা বললেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। এদিন বেলা 11:15টার দিকে আদালতে শুনানি শুরু হয়।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।